शफाअत के जिए लिल्लाह मोहम्मद या बरीना दी क़यामत की उम्मीद हमको सलामत की बिरा किश्ती शफाअत की मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के ये लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। अल्हम्दुलिल्लाह मुहतरम हाज़िर इकराम सामिन इज़ाम উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ করে শুকরিয়া জানাই যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাস জিলকদ মাসে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, গরিবদের হজ্জের দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর লক্ষ করে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে, শরীরের সুস্থতা দিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। অনেক মানুষ আমাদের সঙ্গে একই সাথে চলাফেরা করেছেন, কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই, আবার অনেকেই আছেন অসুস্থ অবস্থায়, বাড়ি ঘরে রয়েছেন, মেডিকেল রয়েছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন মুসিবতের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, দয়া করে হায়াত বাড়িয়ে দিয়ে, শরীরের সুস্থতা বাড়িয়ে দিয়ে উম্মতের মধ্যে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বাছাই করে জুমার দিনে মসজিদে আসা তৌফিক দান করেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া জানাই, জোরে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, যে মাসটি অতিবাহিত হচ্ছে এই মাসটি হচ্ছে জিলকদ মাস। এর পরপরই আমাদের মধ্যে আসবে জিলহজ মাস। জিলহজ মাস আসলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আমাদের তৌফিক অনুযায়ী অনেকেই হজ করি, আল্লাহর ঘর কাবার বাড়ি তওয়াফ করার জন্য যাই, হজ করার জন্য যাই, আবার অনেকেই তৌফিক অনুযায়ী কুরবানি করি। ইসলামের পাঁচটি স্তম্ভ ভাগ করেছে, পাঁচটির মধ্যে একটি হচ্ছে হজ। আমি গত সময় আলোচনা করেছি পাঁচটি কি কি, এগুলো আমরা সবাই জানি, বেশ সবাই জানি। মানার ক্ষেত্রে একটু ডিফারেন্স, সবাই একইভাবে মানি না। সবাই জানি কিন্তু সবাই মানি না, এখানেই পার্থক্য। যেমনভাবে জানতে হবে তেমনভাবে মানতে হবে। মুসলমান সেই ব্যক্তি যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বিশ্বাস করেছেন, সেই ব্যক্তি মুসলমান। ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, সেই ব্যক্তি মুসলমান। কিন্তু প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যিনি ইসলামের প্রত্যেকটা কাজ পরিপূর্ণভাবে আদায় করেন।
ফরজ কাজ, ওয়াজিব কাজ, সুন্নাত কাজ, মুস্তাহাব কাজ, এগুলা যারা পরিপূর্ণভাবে আদায় করে, যারা পালন করে, তারাই প্রকৃত মুক্তাদি ইমানদার পরিষ্কার। সম্মানিত হাজির, নামাজ যেভাবে আমরা ফরজ মনে করি, রোজা যেভাবে আমরা ফরজ মনে করি, ঠিক তেমনি ভাবে ইসলামের স্তম্ভ হচ্ছে হজ করা। হজকে ওইভাবে ফরজ মনে করতে হবে। এরপরে জাকাত ওইভাবে ফরজ মনে করতে হবে। যেই ব্যক্তির হজ করা, যেই ব্যক্তির উপর হজ করা ফরজ হয়েছে, ওই ব্যক্তি অবশ্যই হজ করতে হবে। দুনিয়ার আশা সিরিয়াল রয়েছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়, দাদার আগে নাতি যায়, নাতির আগে দাদা যায়, দুনিয়া ছাড়া এভাবেই চলতেছে। অতএব আপনার যেই মুহূর্তে মনে করেন যে আপনার উপর হজ করা ফরজ হয়েছে, ওই সময় ওই বছরই আপনি হজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে প্রকাশ্যে কোনো প্রয়োজন আটকায় না রাখবে, প্রকাশ্যে কোনো প্রয়োজনে আটকায় না রাখবে, কোনো প্রতিবন্ধক রোগে আক্রান্ত না হবে। যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে কোনো কিছু আটকায় না, যেমন অনেকে বাড়িতে বের হতে পারে না, যে বের হলেই তাকে দুশমনে আক্রমণ করবে এবং হয়, অথবা সরকারি কোনো বাধা থাকতে পারে, তারপর মামলা রয়েছে, অন্যান্য বিভিন্ন সমস্যা থাকতে পারে, সরকারি বাধাগ্রস্ত পার হতে হয় আমাদেরকে বিদেশে পাড়ি নিতে হলে, এবং কোনো রোগে আক্রান্ত না হলে, এমন কোনো রোগ তার শরীরে আছে যেটা সে এই রোগ নিয়ে বাড়ি থেকে ঘর থেকে বের হতে পারবে না। কোনো জালিম বাদশাহ নিষেধ করলে, কোনো জালিম বাদশাহ তাকে নিষেধ করে যে তুমি হজে যেতে পারবে না, এমন কোনো কাজ যদি তার উপর বন্ধ না হয়, এমন কোনো নিষেধাজ্ঞা যদি তার উপর না হয়, এমন কোনো বাধা যদি সে না করবে, একদম ফ্রি রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, হজ করতে কোনো ধরনের বাধাগ্রস্ত নেই, এমন ব্যক্তি যদি সে হজ করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছা করলে সে ইহুদি বা খ্রিস্টান রূপে মৃত্যুবরণ করতে পারে। নাউযুবিল্লাহ। মুসলমান হয়ে যাবে, ইচ্ছা করলে, তার ইচ্ছা হলে খ্রিস্টান হইলেও ইহুদি হইলেও তার মন যা চাইবে সেই ধরনের অনুসারে তার সে মৃত্যুবরণ করতে পারবে, এতে কোনো ধরা আমরা নেই। মুসলমান হিসাবে করতে পারবে না, কেন? যে তার উপর হজ করা ফরজ হয়েছে, অথচ সে কি করলো না, হজ আদায় করলো না। যাওয়ার কত সামর্থ্য রয়েছে, এমন কোন সরকার নেই তাকে বাধা দিচ্ছে, এমন কোন ব্যক্তি নেই যে তাকে আক্রমণ করবে, এমন কোন রোগ নেই যে রোগে তাকে সে বাধাগ্রস্ত হয়েছে, কোনো ধরনের সমস্যা নেই। অথচ সে যদি আটকা করে তার মনের ইচ্ছার কারণে যে আমি এবছর যাবো না, আমি এবছর যাবো, এই বলে যদি সে সময়টা দীর্ঘ করে লম্বা করে, এমন হতে পারে আগামী বছর তারা যদি না আসতে পারে, আগামী বছর হজের আগেই সে মারা যেতে পারে, তখন ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে কোনো করাবতা নেই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বক্তব্য বলেছিলেন, নাম তো শুনেছেন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি একদিন হজ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম পায়ে হেঁটে, বাড়ি থেকে রওনা দিলাম পায়ে হেঁটে। এমন সময় দেখলাম একটা পাখির মুখের মধ্যে একটা রুটি রয়েছে, সেই রুটিটা মুখে নিয়ে পাখির
আমি এই পাখিটি ভীষণ ভীষণ দৌড়ালাম, যে মনের মধ্যে আসলো এই পাখিটি উঠে নিয়ে কি করবে আমি তা দেখবো। এটা ভেবে পাখির পিছন থেকে আমিও দৌড় দিলাম। এক পর্যায়ে পাখির পিছনে যেতে যেতে দেখলাম এই পাখিটি একটা জঙ্গলের মধ্যে ঢুকলো, আর ওই জঙ্গলের মধ্যখানে একজন বৃদ্ধ লোক রয়েছে যার হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। আমি এই লোকটাকে জিজ্ঞেস করলাম, ভাই আমার তুমি কে, আর এখানে কেন বাঁধা অবস্থায় রয়েছ? ওই বৃদ্ধ লোক বলল, ভাই আমি একজন হাজী সাহেব, বাড়ি থেকে রওনা দিয়েছিলাম হজ করার জন্য। সঙ্গে আমার মালপত্র রয়েছে, অনেক সম্পত্তি হয়েছিল, কিন্তু ওদের মধ্যে আসার পরে একদল ডাকাত আমাকে হাত পা বেঁধে আমার সমস্ত মালামাল নিয়ে চলে গেছে। আমাকে হাত পা বাঁধা অবস্থায় রেখে এখানে তারা ফেলে গিয়েছে। আমি আজকে 5 দিন যাব প্রবাস হয়ে এখানে কাতরাচ্ছি, আমি ধৈর্য ধরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করেছি, ইলাহি আমাকে তোমার কুদরত দিয়ে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করলেন, আমাকে ওনার কুদরত থেকে সাহায্য করলেন। একটা পাখির দ্বারা আমার রিজিকের ব্যবস্থা করেছেন। ওই ব্যক্তি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাকিয়ে বলেন, ওই ব্যক্তির কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আর তার মুখের মধ্যে এই পাখিটা রুটি দিল, রুটি খেলেন এবং কিছু সময় পরে আবার পানি নিয়ে আসলো, পানি ঢেলে দিল মুখের মধ্যে, এই ব্যক্তি পানি খেলেন। এরপর আমি তার হাত পায়ের বাঁধগুলো খুলে দিলাম। এরপরে আমি তার হাত পায়ের বাঁধটাও খুলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি আমরা চাওয়া করতে চাই, আর যদি হজ্জে যাওয়ার ইচ্ছা থাকে আমাদের মধ্যে, তাহলে খালিস নিতে আমরা চাইতাম যে আল্লাহ আমাদেরকে হজ্জে যাওয়ার তৌফিক দান করুন, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমাদের চাওয়াটাকে কবুল করবেন। এবং যত ধরনের মুসিবত হয়েছে মুসিবতকে আপনারা আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।